কি চলছে তোমার মনে বলো? মনে কষ্ট। হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? আপনারা হয়তো অনেকেই জানেন আমার ছোট ছেলেটা অসুস্থ, তাই ভিডিও করতেও ইচ্ছা করে না, দিতেও ইচ্ছা করে না। এখন চলে আসলাম রান্নাঘরে মিম কি করে দেখার জন্য। এখান থেকে স্যুপের প্যাকেট নিয়ে রাখছি। এটা কি ম্যাগি খাইছু? ম্যাগি কেন? ওইটা কি জানি, ওইটা আনতে পারে না? ওর দোকানে কি থাকে নাকি ভালো জিনিস? ওগুলি নেসলেরগুলো ঠিকই আছে, বয়কট করা উচিত। তো এখন রুগীর জন্য কি রান্না করছো? যেহেতু অসুস্থ রুগী, দেখি মা গরম। আচ্ছা, এখানে ভাত রান্না হচ্ছে। এই যে এটা রুগীর খাবার, দেখেন এই বয়সে এই ছোট বাচ্চার জন্য এইরকম খাবার রান্না করতে হবে, কতটা কষ্টদায়ক। এগুলি আসলে বলে বোঝানোর মতো না। একমাত্র যার সন্তান অসুস্থ সেই মায়েদের কেমন লাগে এটা একমাত্র তারাই জানে। এখানে দেখি 5 পিস মাছ ভেজে নিছে। কি মাছ এটা? রুই মাছ ভেজে নিছে রান্নার জন্য। আমরা মাছ রান্না করেই ভেজে, অনেকে কাঁচা খায় বা কষানো বলে, ওইভাবে আমরা করি না। তো আজ মিম এখানে 5 পিস মাছ ভেজে নিছে। আর এইখানে কি, আচ্ছা পটল আলু, হাই রে তেল রে, লাল কালার দেখেন, গরুর মাংসের কালার দেখলে মনে হবে যে গরুর মাংস রান্না হচ্ছে, তাই না? তো মাছ এখনো দেয় নাই, পটল আলুটা কষাই নিচ্ছে। ওর রান্নার সাথে আমাদের রান্নার কোনো মিল নাই। ওর মতো করে সিদ্ধ করে আমাদেরকে দেয়, আমরা খাই। এই হলো আজকে পটল আলু দিয়ে রুই মাছ। আর এখানে জাউয়ের মধ্যে কি কি দিছ? পেঁপে মাছ, এখানে সব কিছু দিয়ে ডাল, একসাথে ডাল দিয়ে একসাথে একদম লিকুইড খাবার তো হয়েছে। এখানে সব সবজি, আমি তো ভাবছি বেগুন দিয়ে রুই মাছ রান্না হচ্ছে। আমাদের জালি কুমড়া, পেঁপে, বেগুন, তো পটল রান্না হচ্ছে। তো আসলে মন মানসিকতা খারাপ, আমাদের রান্না বান্না ভিডিও কিছু ভালো লাগতেছে না। যাই হোক, আমি এখন ডাক্তার দেখাই আসছি ওকে। আবার দুঃখের বিষয়, যখন অনেক বেশি গার্ডিয়ান থাকে তখন সিদ্ধান্তহীনতায় ভুগতে হয়। আমার ছেলেটাকে অপারেশন করতে হবে বলতেছে সবাই, সব ডাক্তার। এখনও একজন দেখাই আসলাম, কিন্তু সিদ্ধান্ত নিতে পারতেছে না নিজের ছেলের বেলা। হাজার হাজার মানুষকে আমি হাসপাতালে নিয়ে গেছি, ভর্তি করাইছি, কিন্তু আজ আমি পারতেছি না আমার বেলায়। সিদ্ধান্ত নিব কি নিব না, এখন কি আমি নিয়ে নিব সিদ্ধান্ত আর কারোর ইয়ে না করে? আমার মনে হয় করাই ফেলাটাই বেস্ট হবে। তো সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, আল্লাহ যেন ওকে সুস্থ করে ওর মার কাছে রাখে, বাকি সারা জীবন যতদিন বেঁচে থাকে সুস্থভাবে। এরকম অসুখ বিসুখ, এটা যে কতটা যন্ত্রণাদায়ক এটা আসলে বুঝাতে পারবো না। সবাই দূর থেকে তামাশা দেখতে পারবে, অনেক কিছু আপনাকে দেখাইতে পারবে। আসলে আমি জীবনে অনেক চলার পথে দেখেছি, অনেক বড় বড় মহাজ্ঞানীরা ঠিকভাবে কথা বলতে পারে না। অনেক রিক্সাওয়ালা, সিএনজি ড্রাইভারও অনেক জ্ঞান রাখে, কিন্তু নিজের বেলায় আসলে করাটা অনেক কঠিন হয়ে যায়। তো সবাই দোয়া করবেন। ভালো লাগতেছে না আসলে, আমার ছেলের জন্য দোয়া চাই আপনাদের কাছে, আমার পরিবারের জন্য, আমার 2 ছেলে 1 মেয়ে। সবাই দোয়া করবেন বেশি বেশি, ওর জন্য সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। বাকিটা হয়তো আপনারা দেখতে পাবেন কখন কি হয়। ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।